ফিরে এলাম বিরতির পর। বিশালগড়ের প্রকাশ্য দেবালোকে খুনের ঘটনায় অভিযুক্ত আটক। ইতিমধ্যে অভিযুক্তকে পুলিশে রিমান্ডে রাখা হয়েছে বলে খবর। তবে ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিশালগড় করইমুড়া বাজারে প্রকাশ্য দেবালোকে খুন হয়েছিল শরীফ মিয়া, এমনটাই অভিযোগ ছিল। এবং ঘটনায় অভিযুক্ত ফাইজ মিয়াকে পুলিশ জালে তুলেছে, যাকে পুলিশ রিমান্ডে রাখা হয়। বুধবার বিকেলে বিশালগড় থানার পুলিশ ডিসিএম প্রসেনজিৎ দাসকে সঙ্গে নিয়ে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যে ঘটনা সংঘটিত হয়েছিল খুনের, তার কুল কিনারা বিশ্লেষণ করে পুলিশ। অন্যদিকে খুনের সঙ্গে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল খুনের ঘটনায়, সেই অস্ত্র উদ্ধার করা হয়েছে, অর্থাৎ একটি ধারালো অস্ত্র উদ্ধার। এছাড়া কিভাবে খুন করা হয় তা একেবারে হাতে কলমে পুলিশকে দেখানোর জন্য বিশালগড়ের করইমুড়া বাজারে যে ঘটনা সংঘটিত হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হলো অভিযুক্তকে। বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস সহ বিশাল পুলিশ বাহিনী ছিলেন ঘটনাকে কেন্দ্র করে। অভিযুক্ত খুনের স্বীকারোক্তির ভিত্তিতে ইতিমধ্যেই তাকে রিমান্ডে রাখা হয়েছে। শরীফ মিয়া খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারই সঙ্গে কি বক্তব্য উঠে আসছে পুলিশের, শুনুন। গত শনিবারে আমাদের বিশালগড় করইমুড়াতে যে একটা মানে মার্ডার হয়েছিল, এটা আপনারা সবাই জানেন, আপনার মাধ্যমে সবাই জানতে পেরেছে। তো সেই নিরিখে আমাদের এসডিএমকে একটা মেসেজ দিয়েছে যে একজন ম্যাজিস্ট্রেট আনার জন্য, লিডিং টু ডিসকভার অফ ওয়েপন অফ ক্রাইম, সেটা করার জন্য। তো অ্যাকর্ডিংলি আমরা এসে থানাতে আমি থানাতে আসার পরে আমরা সেই কনভিক্টেড আছে ওকে নিয়ে আমরা সেই জায়গাতে যাই যেখানে যে ঘটনাটা সে সংঘটিত করেছিল, উইথ আইউ এবং কনসার্ন পুলিশ অফিসার এবং ভিকটিম সহ আমরা ওইখানটা যাই, জায়গাটা স্পটে যাই। গিয়ে সে কিভাবে কোথায় কোথায় গিয়েছে, কোথা থেকে কিভাবে সে মানে ঘটনাটা করেছে, ক্রাইমটা করেছে, সেটা পুরো বিভ্রান্ত আমাদেরকে দেখিয়েছে। এবং এখান থেকে যখন সে এখানে যে ওই যে মারা গেল, যে ওর নাম যেটা ছিল আমাদের শরীফ মিয়ার সঙ্গে যে তার যে ঝগড়াঝাটিটা শুরু হয়েছিল, সেখান থেকে সে কিভাবে এখানে এনে সামনের দিকে এনে যে করইমুড়া যে আমাদের মসজিদ সংলগ্ন যে জায়গাতে আছে, সেই জায়গাতে এসে তার একে শরীফ মিয়াকে মানে ছুরিকাঘাত করে। সেই ছুরিটা কোথায় ফেলেছে, তাকে কিভাবে মেরেছে, সেটার পর বিভ্রান্ত সে এখানে আমাদেরকে ম্যাজিস্ট্রেটের সামনে প্লাস পুলিশ আধিকারিকের সামনে, আয়ুর সামনে এটা বিভ্রান্ত দিয়েছে। সেই বিবৃতি অনুযায়ী আমরা সেই তার নির্দেশ অনুযায়ী আমরা সেই স্যার, যে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল, সেই ধারালো অস্ত্র কি উদ্ধার হয়েছে? হ্যাঁ, সেটা সে বলেছে সে ডান দিকে সে ফেলে দিয়েছে গাড়ি থেকে। অ্যাকর্ডিংলি সেটা সার্চ করার পরে সবাই মিলে, যে পুলিশ আধিকারিক প্লাস আদার যে উইটনেস ছিল, তাদেরকে নিয়ে আমরা যখন এটা করি, সার্চ করে এটা উদ্ধার করা হয়েছে। অ্যাকর্ডিংলি সেটা স্যার, অভিযুক্ত এখন পুলিশ রিমান্ডে আছে বর্তমানে, তো সে কি স্বীকার করেছে এই খুনটা সেই করেছে? সে তো প্রথমে যে আই উইটনেস প্রায় 50-60 জন সবাই বলেছে সে স্বীকার করছে। হয়তো এখন সে মানে একটু মানে দ্বিধাগ্রস্ত করেছে, আমি স্যার ভুলে গেছি, আমার মনে নেই, এরকম বলছে। ওর স্বীকারোক্তি বলে এটা উদ্ধার করা হয়েছে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই অভিযুক্তের স্বীকারোক্তি বলেই ঘটনার তদন্ত করা হচ্ছে এবং তদন্ত এগিয়ে যাচ্ছে বলে খবর। অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ রিমান্ডে রাখা হয়েছে। আগামী দিনে তদন্তর স্বার্থে আরো যা যা করণীয় রয়েছে তা করা হবে বিশালগড় পুলিশের পক্ষ থেকে বলে বক্তব্য উঠে আসলো বিশালগড় পুলিশের পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।